আজকে বানিয়েছি লাল শাকের চচ্চড়ি গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য কোনো রেসিপি খুঁজছেন? তাহলে মুশকিল আসান, রেসিপিটা আপনার জন্য। কারণ আজকে বানিয়েছি লাল শাকের চচ্চড়ি গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে এই লাল শাকের চচ্চড়ি রেসিপিটা বানাতে পারবেন। আজকে রান্না করব লাল শাকের চচ্চড়ি। লাল শাকের চচ্চড়ি রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো এক আঁটি লাল শাক, এক মুঠো বিনস, একটি আলু, একটি বেগুন আর একটি রাঙা আলু আর কিছুটা বড়ি, আর 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ জিরে আর 1 ইঞ্চি আদা একসঙ্গে মিহি করে বেটে নেব। শাকটাকে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে 3 থেকে 4 বার ধুতে হবে, কারণ শাকেতে অনেক বালি আর মাটি লেগে থাকে। তাই বালি আর মাটি যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ভালো করে শাকটাকে ধুতেই হবে। কড়া গরম হলে কড়াই দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে তেলে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আলু, বিনস আর রাঙা আলুটা দিয়ে দিলাম, কারণ এগুলো সিদ্ধ হতে সময় লাগে বেশি, তাই এগুলো আগেই দিতে হবে। পরিমাণ মতো নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম। নুন আর হলুদ দিয়ে ভালো করে সমস্ত সবজিকে 2 মিনিট কষে নিলাম, কারণ সবজির একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে একেবারেই চলে যায়। এবার 8 থেকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, যাতে সমস্ত সবজি সেদ্ধ হবে আর ভাজা ভাজাও হবে। 5 মিনিট পর চাপা খুলে দেখি কি অবস্থা। আলু, রাঙা আলু, বিনস সব ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় বেগুনটাকে দিয়ে দিলাম। বেগুনটাও যাতে সিদ্ধ হয় সেই জন্য আরো 5 মিনিট চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা। সমস্ত সবজি আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় যে আদা, জিরে আর সর্ষে বেটেছি সেই বাটা মশলা 1 চামচ দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে সমস্ত সবজির মধ্যে মিশিয়ে দিলাম। এবার শাকটা ভালো করে পরিষ্কার করে বেছে 3 থেকে 4 বার ধুয়ে রেখেছি, শাকটাকে দিয়ে দিলাম। এবার এই শাকটাকেও সমস্ত সবজির মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। এবার 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়। 5 মিনিট পর চাপা খুলে দেখি। শাকটা অনেক কমে গেছে। এতে কোনো জল ব্যবহার করব না। এর যে জল আছে এই জলেই শাক আর সবজি সব সেদ্ধ হয়ে যাবে। হাফ সেদ্ধ হয়ে গেছে।
আরও 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে রাখি, এতেই সব সেদ্ধ হয়ে যাবে। এবার বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আমার সমস্ত কিছু সবজি সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমার কমপ্লিট। ঠিক নামানোর আগে একটু বড়ি ভাজাটা গুঁড়ো করে ছড়িয়ে দিলাম। এবার বড়ি ভাজাটাকে ভালো করে শাকের সাথে মিশিয়ে দিই। আরও 5 মিনিট চাপা দিয়ে দিই। 5 মিনিট পর চাপা খুলে দেখি কি অবস্থা। লাল শাকের চচ্চড়ি আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। আপনারাও এভাবে বাড়িতে লাল শাকের চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।